আর এবার নজর রাখবো স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। ব্যবসায়ী খুনে প্রত্যক্ষদর্শীদের বয়ানকেই হাতিয়ার। খুনের তদন্তে প্রধান সাক্ষী অশোক কর। বিডিওর বাড়িতে এই অশোক কর কর্মরত ছিলেন। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি আপডেট পাওয়া যাচ্ছে, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, ইতিমধ্যেই বিডিওর বহুতলে সোনা চুরির অভিযোগ কিন্তু এই অশোকের বিরুদ্ধে, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? স্বর্ণ ব্যবসায়ী খুনে এখনো পর্যন্ত ধরা হচ্ছে অভিযুক্ত বিডিও। 12 দিন হতে চললো, 12 দিন পার হতে চললো, এখনো পর্যন্ত বিডিওর কিন্তু খোঁজ ছিল না। বিধাননগর পুলিশের পক্ষ থেকে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। গোটা ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অশোক করকে, পাশাপাশি 3 জন প্রত্যক্ষদর্শী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়ার জন্য বিধাননগর গোয়েন্দা শাখা পুলিশ এবং বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা কিন্তু এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে। দত্তবাদ এলাকার পুলিশের মূল হাতিয়ার কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ, যে ফুটেজ একেবারে বিভিন্ন জায়গায় ফুটেজ কালেক্ট করা হয়েছিল। এয়ারপোর্ট থেকে শুরু করে দত্তাবাদ, নিউ টাউনের রাস্তা, সল্টলেক, প্রত্যেক জায়গার ফুটেজ কিন্তু হাতিয়ার করা হচ্ছে। ভিডিও ফ্ল্যাটের মধ্যে ঘটনার দিন কি ঘটনা ঘটেছিল এবং সেটা জানার জন্য প্রধান সাক্ষী করা হচ্ছে কিন্তু ভিডিওর বাড়িতে যিনি কর্মরত ছিলেন অশোক কর এবং যিনি অভিযুক্ত চুরির ঘটনার অভিযুক্ত অশোক করকেই। ভিডিও ছাড়াও এদিন কারা কারা উপস্থিত ছিল, কারা কিভাবে মারধর করেছিল তাদেরকে চিহ্নিত করার জন্য কি করা হয়েছে। একেবারে সেজন্য ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও চলছে। বেশ, আর এবার নজর রাখবো দুই রোগীর নাম এক, নমিতা। আর এক নমিতার জন্য আনা রক্ত আর এক নমিতার শরীরে। যাকে রক্ত দেওয়া হয় 1 সপ্তাহের মধ্যে সেই মহিলার প্রাণ চলে যায়। বর্ধমান মেডিকেলে চাঞ্চল্যকর অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃতের পরিবার সরব। কমিটি গড়ে তদন্তের আশ্বাস সুপারের, রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের। ভুল রক্তে রোগীর মৃত্যু। বর্ধমান মেডিকেলে 2 রোগী, নমিতা মাঝি, নমিতা বাগদি। নমিতা মাঝির রক্তের দরকার পড়েছিল। অভিযোগ, তার জন্য আনা রক্ত দেওয়া হয় নমিতা বাগদিকে। পরিবারের দাবি, এর জেরেই কয়েকদিন পরে নমিতা বাগদি মারা যান। নমিতা মাঝির রক্ত নমিতা বাগদিকে দিয়েছে না, আমরা রক্ত চাইনি, আইনেও দিইনি। অন্য পেশেন্টের রক্ত দিয়েছিল, সেই জন্যই মারা গেল। তো ফেরত দিতে পারবে না, যে মেয়েটা আমাকে ফেরত দাও, তা তো দিতে পারবে না। নমিতা মাঝির বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারে। রক্তাল্পতা নিয়ে গত শনিবার ভর্তি হন বর্ধমান মেডিকেলে। হাসপাতালের নতুন বিল্ডিং এর 3 তলার মহিলা বিভাগে তার চিকিৎসা চলছিল। একই ওয়ার্ডে ভর্তি ছিলেন পূর্ব বর্ধমানেরই আউশ গ্রামের বাসিন্দা নমিতা বাগদি। সাপে কাটার চিকিৎসা করাতে গত শনিবার নমিতা মাঝিকে রক্ত দেওয়ার কথা। তার জন্য বি পজিটিভ গ্রুপের রক্ত আনা হয়। অভিযোগ, সেই রক্ত দিয়ে দেওয়া হয় নমিতা বাগদিকে, যার ব্লাড গ্রুপ এ পজিটিভ। পরিবারের দাবি, রক্ত দেওয়ার পরে শরীর ফুলতে শুরু করে নমিতা বাগদি। তাকে আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। নমিতা মাঝি ব্লাড তোমার নমিতা বাগদি আমার মাকে দিয়েছে। তারপর পেশেন্টের হাত মাত সব ফুলে যাওয়া একাকার, আইসিতে ভরেছে। রক্তটা তোমার ডাক্তারই দিয়েছিল। এবারে ওরা বলেছিল নমিতা টাইটেল যদি বলতো তাহলে আমরা বলতাম আমাদের রক্ত নয়। নমিতা মাঝির রক্ত নমিতা বাগদিকে দিয়েছে না, আমরা রক্ত চাইনি, আইনেও দিইনি। অন্য পেশেন্টের রক্ত দিয়েছিল, সেই জন্যই মারা গেল। তো ফেরত দিতে পারবে না, যে মেয়েটা আমাকে ফেরত দাও, তা তো দিতে পারবে না। বর্ধমান মেডিকেলে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব মৃত নমিতা বাগদির পরিবার। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। যেহেতু এটি সাপে কাটা রোগী, এটি পোস্টমর্টম হবে। যে মারা গেছেন তার ছেলে অভিযোগ করেছে যে একটা চিকিৎসার গাফিলতির অভিযোগ করেছে। সেটার জন্য আমি একটা এনকোয়ারি কমিটি করবো। এনকোয়ারি কমিটি ব্যাপারটাকে
সমস্ত এনকোয়ারি করে আমাকে রিপোর্ট দিলে প্রয়োজন মতো আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। 100 দিনের কাজ শুরু করতে কোনো আইনি বাধা নেই, যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে হবে কেন্দ্রকে। ফের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 100 দিনের কাজে রাজ্যের বকেয়া টাকা মেটানোর নিয়ে 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ। প্রথমে হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সেখানে ধাক্কা খায়। হাইকোর্টের নির্দেশ বহাল রাখে দেশের শীর্ষ আদালত, অর্থাৎ পশ্চিমবঙ্গে চালু করতে হবে 100 দিনের কাজ। টাকা দিতে হবে কেন্দ্রকে। কয়েক মাস আগেই বকেয়া মেটানোর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, 100 দিনের কাজ শুরু করতে কোনো আইনি বাধা নেই, যত দ্রুত সম্ভব 100 দিনের কাজ শুরু হোক। এদিন আদালতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 100 দিনের কাজে রাজ্যের এখনো বকেয়া 4,600 কোটি টাকা। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এ নিয়ে 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে হলফনামা দিয়ে জানাতে হবে। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, গরিবের আয়ের বড় ভরসা। দুর্নীতির কারণ দেখিয়ে 2022 সালের মার্চ থেকে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। পাল্টা বিজেপি দাবি করে 100 দিনের কাজের টাকা আসলে তৃণমূল নেতাদের পকেটে ঢোকে। দুর্নীতির কারণেই টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। জলগড়ায় কলকাতা হাইকোর্টে গত 18 জুন হাইকোর্ট নির্দেশ দেয়, 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ চালু করতে হবে কেন্দ্রকে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সেখানে তারা ধাক্কা খায়। হাইকোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। এদিন ফের একবার কেন্দ্রকে 100 দিনের কাজ দ্রুত চালুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভোটেও হেরেছেন, কোর্টেও হেরেছেন, আবারও তাই হয়েছে। আর কত কারারাত জবাব থপ্পড় কিতনা মিলেগা, কিতনা থপ্পড় খাएंगे নির্লজ্জ। সাধারণ মানুষদের বঞ্চিত করেছেন, রাজ্যকে বঞ্চিত করেছেন। আর কত নির্দেশ দরকার? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ভুল করেছেন কেন্দ্রীয় সরকার। আদালত 100 দিনের কাজ চালানোর নির্দেশ দিয়েছে, তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে 100 দিনের কাজের টাকার হিসাব দিতে হবে। বলে দিয়েছে যেখানে যেখানে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলেছে তদন্তগুলো চলবে। ওই রায়টাই স্ববিরোধিতায় বলা। গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন, 100 দিনের টাকা পাচ্ছে না। আমরাও তো 100 দিনের টাকা চাই। 11,000-এর বেশি তো আমাদের প্রার্থীও জিতেছে। নিউজ 18 বাংলা।